নমস্কার, আপনাদের সকলকে স্বাগত বাংলা ট্রেডার্স কমিউনিটি ইউটিউব চ্যানেলে। পাশাপাশি জানাই সুপ্রভাত। আপনারা এই ভিডিওটা যখন দেখছেন তখন মার্কেট খুলতে আর খুব বেশি কিন্তু দেরি নেই। তো যারা আমার প্রথম ভিডিওটা দেখেছিলেন তারা এই যে ড্র করা রয়েছে চ্যানেলটা, এই চ্যানেলটার সঙ্গে নিশ্চয়ই পরিচিত। আমি অনেক আগেই আপনাদের বলেছিলাম যে মার্কেট এই মুহূর্তে একটা চ্যানেলের মধ্যে রয়েছে এবং এই চ্যানেলটা থেকে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কোনো একদিকের মুভ আমরা পাবো না। হ্যাঁ, নিঃসন্দেহে গত দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং তার কন্টিনিউয়েশনে আজকের আমরা একটা ভালো মুভ অবশ্যই দেখতে পেয়েছি, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এবার কি হবে। প্রথম কথা হচ্ছে কাল এক্সপায়ারি এবং কালকের এই মাসের প্রথম এক্সপায়ারি। তো প্রথম আর শেষ এক্সপায়ারি সবসময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়, এরকমটা দেখতে পাওয়া গেছে বিগত দিনেও। তো কালকের এক্সপায়ারির জন্য এবং পুরো সপ্তাহের জন্য আমার নিফটি সম্পর্কে কি ধারণা সেটা আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি। আপনারা মনে করলে লেবেলগুলো নোট করতে পারেন অথবা জাস্ট ওয়াচও করতে পারেন। তো প্রথমে এই মুহূর্তে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, কালকে যখন মার্কেট ওপেন হবে এরকম জায়গায় একটা রেজিস্ট্যান্স মার্কেটে কাজ করবে, যেটা মোটামুটিভাবে ধরা যেতে পারে 23,000 থেকে 23,030 এরকম লেভেলের মধ্যে। যদি কোনোভাবে মার্কেট এই লেভেল থেকে বেরিয়ে যেতে পারে কালকে প্রথমেই, তাহলে পরবর্তী একটা রেজিস্ট্যান্স এরকম জায়গায় আসতে পারে 23,000, মোটামুটি ধরে রাখুন 200 থেকে 250 এরকম একটা জায়গায়। তবে সব থেকে ভালো হয় যদি এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর মার্কেট এখান থেকে একটা ব্রেকআউট দেখায় এবং তারপর আবার এখানে এসে লেভেলটাকে রিটেস্ট করে তারপর উপরে যায়, তাহলে সেটা খুব ভালো মুভ হওয়ার সম্ভাবনা আগামী দিনের জন্য। অর্থাৎ এই মুহূর্তে আমি আপনাদেরকে এই সপ্তাহের জন্য যেটা প্রথমে বলতে চাইছি, আগামীকাল এবং বাকি দিনগুলোর জন্য, যে এই চ্যানেল থেকে নিফটি কীভাবে বেরোচ্ছে সেদিকে লক্ষ্য রাখুন। বেরোনোর ক্ষেত্রে আমার মতে বেস্ট বেরোনো হবে একটা কনসলিডেশন, তারপর তার ব্রেকআউটের পর কিছুটা মুভ, আবার একবার নিচে এই লাইনটাকেই রিটেস্ট করতে আসা এবং তারপর বেরিয়ে যাওয়া, এইভাবে মুভ। আর যদি এখানে কোনো নেগেটিভ ক্যান্ডেল দেখা যায় তাহলে কিন্তু মার্কেট আবার এই চ্যানেল বরাবর নিচের দিকেই আসার চেষ্টা করবে। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি 22,300 লেভেলটার দিকে চোখ রাখতে পারেন। 22,300-র নিচে যাবে বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, হয়তো এটাই একটা ভালো সাপোর্ট হিসেবে আগামী দিনে কাজ করতে পারে। তাহলে এই ট্রেন্ড যে লাইনটা রয়েছে বা চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের এখানে আমাদের আগামীকাল বা আগামী দিনগুলোতে কি দেখতে হবে তার একটা ধারণা আমি আপনাদের দিলাম। এবারের পাশাপাশি হচ্ছে কাল এক্সপায়ারিতে কি করা যেতে পারে। দেখুন, আমি কখনোই আপনাদের আগেও বলেছি, আমি ওরকম ধরনের ওই অনেকগুলো করে ট্রেড করা বা নিফটিতে অনেকগুলো ট্রেড পরপর নিতে থাকবো এই ধরনের ট্রেডিংয়ে খুব একটা বিশ্বাসী আমি নই। আমি কিন্তু গত বৃহস্পতিবার যে পজিশন নিয়েছি তা আমি এখনও হোল্ড করছি নিফটিতে, এবং হয়তো এই পুরো সপ্তাহটাই আমি হোল্ড করে যাব, কারণ আমার কাছে অনেক দূরের পজিশন রয়েছে। সেই পজিশনগুলো কিভাবে নিতে হয়, কিভাবে তার অ্যাডজাস্টমেন্ট হয়, আগামী দিনে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি সেগুলোও আলোচনা করার চেষ্টা করব। তো আপাতত কালকের ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে, কাল যদি মার্কেট গ্যাপ আপ করে খোলে এবং এই যে চ্যানেল, এই চ্যানেলের উপরে যদি খোলে গ্যাপ আপ করে, সেক্ষেত্রে হয়তো এখান থেকে কিছুটা উপরে গিয়ে মার্কেট কাল যেহেতু এক্সপায়ারি তাই অ্যাডজাস্টমেন্টের জন্য নিচের দিকে আসতে পারে, এবং সেক্ষেত্রে এই যে লেভেলটা মোটামুটি 22,500 থেকে 550 এই যে জায়গাটা, এখানে আমাদের চোখ রাখতে হবে, কারণ মার্কেট কিন্তু কালকে 23,000 থেকে
250-300 পয়েন্ট নিচে হঠাৎ করে চলে আসতেই পারে, অন্তত আজকের এই লেভেলটার আশেপাশে একবার চলে আসতেই পারে, বলা যায় না। হয়তো সেখান থেকে আবার একটা উপরে মুভ দেবে। আর শুরুতেই যদি আমরা দেখতে পাই সামান্য গ্যাপ ডাউন করে খুলছে, সেক্ষেত্রে হয়তো আর কিছুটা নিচে এসে তারপর কালকে একটা উপরের দিকে মুভ চলে আসতে পারে। তবে সম্ভাবনা মনে হচ্ছে একটা ছোটোখাটো গ্যাপ আপের পর একটু উপরের দিকে মুভ, তারপর নিচে আসা। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেই সময়ে অবস্থা বুঝে সেই ব্যবস্থাটা নিতে হবে। এবং যারা আমার সঙ্গে ইতিমধ্যে টেলিগ্রামে যুক্ত হয়ে গেছেন, আমি টেলিগ্রামের মাধ্যমে তাদেরকে গাইড করার চেষ্টা করব। আর যারা এখনও যুক্ত হননি, তারা যদি যুক্ত হতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখলাম। আপনারা দ্রুত যুক্ত হয়ে যান, কারণ বুঝতেই পারছেন আজকেই এক্সপায়ারি। আমি যদি কিছু বুঝতে পারি নিজে, তাহলে সেই অনুযায়ী আপনাদেরকেও গাইড করার চেষ্টা করব, এটুকু বলতে পারি। তো আপাতত নিফটি এই চ্যানেল থেকে বেরোলে এই সপ্তাহে, ধরুন আগামীকাল বেরোলো না, বুধবার বেরিয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমার এই মুহূর্তে প্রথম রেজিস্ট্যান্স থাকছে মোটামুটি 23,200 থেকে 250 লেভেল, এবং তারপরে 23,450 লেভেল। আমি শুক্রবারের মধ্যে এর থেকেও উপরে নিফটি যাবে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে না। তবে যদি খুব বড় কোনো মুভ চলে আসে, খুব ভালো কোনো নিউজ চলে আসে, সেক্ষেত্রে আমি 23,700 থেকে 800 লেভেলটাকেও বলে রাখছি। তাহলে উপরের দিকের লেভেলগুলো একটু মনে রাখবেন এই সপ্তাহের জন্য: 23,200 থেকে 250, 23,450 এবং 23,000 মোটামুটি 700 থেকে 800, এই তিনটে লেভেল আমি দিলাম। নিচের দিকের প্রথম লেভেল দেয়া থাকলো 22,500 থেকে 550, এবং তারপর 22,300 যদি এতটা নিচে আসে সেক্ষেত্রে। তো বাকিটা কালকের মার্কেট দেখলে আমরা বুঝতে পারবো। আমি এখানে 1 ঘন্টার চার্ট ওপেন করেছি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি খুব কম সময়ে দেখতে চান, তাও 30 মিনিটের থেকে কম সময়ের চার্ট দয়া করে দেখবেন না। 30 মিনিটে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায়, সেক্ষেত্রে ট্রেড ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো 30 মিনিটের চার্ট লাগিয়ে নেবেন, এবং সেই অনুযায়ী যেগুলো বললাম যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার কথার সঙ্গে যদি আপনারা একমত হতে পারেন, তাহলে আপনারা দেখতে পারেন এইভাবে ট্রেড করা যায় কি না, বা এই লেভেলগুলোকে কালকের জন্য একবার দেখতে পারেন। আর ট্রেডিং ভিউ যারা ব্যবহার করতে এখনও সেভাবে জানেন না, একদম নতুন, তাদের জন্য আমি 1-2 দিনের মধ্যেই একটা ভিডিও নিয়ে আসছি কিভাবে ট্রেডিং ভিউ ব্যবহার করতে হয় সেই বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং বাংলা ট্রেডার্স কমিউনিটি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।